বিহারের জেল থেকে ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে আসা হলো সুবোধ সিংকে। এটুকু বললেই বোধহয় বোঝা সম্ভব নয় কে সুবোধ সিং। সুবোধ সিং এর বিরুদ্ধে কি অভিযোগ আছে জানা জরুরি। সাম্প্রতিক অভিযোগের কথায় যদি আমি আপনাদের বলি তাহলে বলবো, এক বিখ্যাত বিরিয়ানির দোকান বা বিরিয়ানির কোম্পানি, সেই কোম্পানির মালিককে হুমকি দিয়েছিল সুবোধ সিং। কোথা থেকে হুমকি দিয়েছিল জানেন? জেলের মধ্যে থেকে। তাহলে বুঝে দেখুন সুবোধ সিং কে এবং সুবোধ সিং এর বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে। দীপক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে, বলতে পারবেন দীপক। দেখো, সুবোধ সিং বিহারের দেউরজলে জেলবন্দি থাকার পরেও তিনি নিজের গ্যাং চালিয়ে যাচ্ছেন। সুবোধ সিং জেলের ভেতরে বসেই কিন্তু বিভিন্ন ডাকাতি, কোন ব্যবসায়ীকে হুমকি দেওয়া হবে, মুক্তিপণ সেট ব্যবসায়ী কোথায় দেবে, কোনো ব্লু প্রিন্টই তৈরি করতেন সুবোধ সিং জেলের ভেতরে বসে। এবং 2022 সালে রানীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল, যেখানে ডাকাতি করে ব্যবসায়ীর বাড়িতে সেই ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে দুর্গাপুরে তার সোনার দোকান লুট করার উদ্দেশ্য ছিল। তখন কিন্তু পুলিশের সঙ্গে গুলির লড়াই হয় এবং সুবোধ গ্যাংয়ের 3 সদস্য জখম হয় পুলিশের গুলিতে। মূলত সেই মামলায় আজকে আসানসোল আনা হয়েছে সুবোধ সিংকে বিহারের জেল থেকে। এবং সুবোধ সিংয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। একদিকে এই রাজ্যে যত সোনার দোকানে ডাকাতি হবে, কখন ডাকাতি হবে, কোন সোনার দোকানে ডাকাতি করতে হবে, তার ব্লু প্রিন্ট তৈরি করতেন জেলের ভেতরেই বসে সুবোধ সিং। এবং সেই মতো তার দলের যারা সদস্যরা থাকতো তারা ডাকাতি করত এলাকায় এসে পড়ে। এই সুবোধ সিং কোন ব্যবসায়ীকে কখন হুমকি দিতে হবে, মুক্তিপণ না দেওয়া হলে তাকে কি করতে হবে, পুরোটাই কিন্তু সুবোধ সিং জেলের ভেতরে বসেই চালাতো। এখন পুলিশ তাকে বিহারের জেল থেকে নিয়ে এসছে ট্রানজিট রিমান্ডে। এই মুহূর্তে আসানসোল আদালতে তাকে তোলা হয়েছে এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে কি আর কোন ঘটনার সঙ্গে যুক্ত আছে। যেমনটা তোমার বলছিল একটু আগেই, কলকাতার ব্যবসায়ীকে হুমকি দেওয়া, বিরিয়ানি ব্যবসায়ীকে হুমকি দেওয়া, এই সব অভিযোগ সুবোধ সিংয়ের এবং তার দলবলের বিরুদ্ধে রয়েছে। তার কিন্তু মাস্টার মাইন্ড হচ্ছে সুবোধ সিং। শুধু এই রাজ্যে নয়, হরিয়ানা, পাঞ্জাব, ঝাড়খণ্ড, বিহার, কোথাও যদি সোনার দোকানে ডাকাতি ঘটনা ঘটে বা কোনো ব্যবসায়ীকে হুমকি ভরা ফোন যায়, তাহলে কিন্তু এই সুবোধ সিংয়ের নাম সামনে উঠে আসে। তাই কিন্তু পুলিশ মনে করছে কি যদি সুবোধ সিংকে জেরা করা সম্ভব হয় এবং জেরা করে, তাহলে কিন্তু একাধিক ঘটনার কিনারা হতে পারে কি এই ঘটনার সঙ্গে ট্রানজিট রিমান্ডে আসানসোল আনা হয়েছে। ধন্যবাদ দীপক।